সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। কিন্তু সকালবেলা আমি রান্না বান্না সেরে আজকে ভেবেছিলাম ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করতে এসে তখন মানে আগের দিনে যে আমি ব্লগটা রেডি করে রেখেছি সেই ব্লগটা ছেড়ে ভেবেছিলাম যে আজকের ব্লগটা শুরু করব। তো আজকের ব্লগ আমি যখন ছাড়তে গেলাম তখন দেখি যে ব্লগের কোনো সাউন্ডই আসছে না। তো এটা কেন হলো ঠিকমতো বুঝতে পারছি না। একটা কারণ হতে পারে, কারণ কালকে যখন ব্লগটা রেডি করে আমি ব্লগটা সেভ করছিলাম তো সেই সময় একটা ফোন এসে গেছিলো। তো ফোন এসে যাওয়ার কারণেই হয়তো এরকম কোনো একটা প্রবলেম হয়েছে। তো এটা আমি শিওর না। তো যাই হোক, তো সে কারণে আজকে ব্লগ শুরু করতে দেরি হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে এই 1:30 বাজে। আর মা গেছে ছেলেকে নিয়ে পোলিও খাওয়াতে। আর আমাদের এখানে যে পোলিও খাওয়াবে সেটা আমাদের পাড়ায় কাউকে বলে যায়নি। দিদি ফোন করেছিল যে কিরে ছেলেকে পোলিও খাওয়াতে নিয়ে গেছিস? তো আমি বলছি পোলিও খাওয়াতে নিয়ে যাবো, আমরা তো জানি না, কেউ বলে যায়নি। তো দিদি বললো যে আমাদের এখান থেকে অনেক বাচ্চারা যাচ্ছে পোলিও খেতে, তো সেই কারণে মা ওকে নিয়ে গেল পোলিও খেতে। আর ওকে রেডি করে পাঠিয়ে আমি আবার পুরনো ব্লগটা মানে আগের দিনের যে ব্লগটা যেটা আজকে ছাড়বো রেডি করে রেখেছি, তো সেই ব্লগটাকে আবার এডিট করলাম। আমি তো ডিলিট করে দিয়েছিলাম ফোন থেকে, কিন্তু ফোন থেকে ডিলিট করে দেওয়ার পরেও আবার মানে রিস্টোর করা যায়। তো রিসেন্ট ডিলিট ভিডিওগুলো থেকে যায় ফোন স্টোরেজে, তো সেখান থেকে আবার রিস্টোর করে ব্লগটা এডিট করে এই জাস্ট আমি আপলোডে বসিয়ে আর ব্লগটা শুরু করলাম। আর আজকে আমাদের বাড়িতে কলের লাইনের কাজ হচ্ছে। তো এই সাইডে মানে দোকানের দিকটা থেকে আরেকটা কলের লাইন আছে, আলাদা কলের লাইন। তো ওই কলের লাইনটা না হচ্ছে। আর আমাদের বাড়ির এই সামনেটায় এই যে এখানটায় আমাদের একটা কল আছে। তো এই পাশের কলটা থেকে প্রচুর আয়রন হয়। আর আমাদের যেহেতু এই দিক থেকে লাইনটার মানে আমাদের শেষ কল, তো সে কারণে প্রচুর আয়রন জমে। আর আমাদের সব কলগুলো ওই আয়রন জমে জমে ডিস্টার্ব হয়ে যায়। তো সেই কারণে ওই দিকের লাইন থেকে জল নেওয়া হচ্ছে, নতুন করে কলের লাইন করা হচ্ছে। আজকে কাজ হচ্ছে ওইদিকে। আর ওই যে ওইখানে আমাদের কলের কাজ হচ্ছে, ওখানে পাইপ বসানো হচ্ছে। আর আজকে আমার বর কাজ থেকে তাড়াতাড়ি চলে এসছে, আর বাবাই দুজনে মিলে কাজ দেখছে ওইখানে। হয়েছে 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 সব গাছ হয়েছে গোড়ায় বইয়েতে হ্যাঁ। তা এখন আমাদের ডুমুর পাড়া হচ্ছে। কদিন খেয়ে নাও, তারপরে আবার কল্যাণ রোডের রাস্তা হয়ে গেলে গাছ কাটা হয়ে যাবে। পাতাগুলো এত ধুলো হয়ে গেছে, পুরো সাদা ধপধপ করছে, সবুজ থেকে সাদা হয়ে গেছে পাতা। ওইখানটায় অনেক হয়েছে। হ্যাঁ গাছের ওখানটায় অনেক আছে, অনেক ভর্তি হয়ে আছে, ভিতরে ভিতরে অনেকই আছে, সব দিকেই আছে। তো মা ওখানে এখনো ডুমুর তুলে যাচ্ছে, প্রচুর ডুমুর হয়েছে। তুলতে তুলতে একটা নেশা ধরে গেছে, ওই জন্য মা তুলেই যাচ্ছে। তাই বললাম এত ডুমুর খাবে কখন, এক প্লাস্টিক পুরো ভরে গেছে। ওই যে দেখতে পাচ্ছ ওইখানে। আমি ঘরে চলে এসেছি, ওখানে গিয়েছিলাম, ওইখানটাতে পুরো লাল পিঁপড়ে ভর্তি। আর লাল পিঁপড়ে কামড়ালে পুরো একদম পা জ্বালা করবে। তো সেই কারণে আমি চলে এলাম। আর এখনো স্নান হয়নি আমার, স্নান করব। আর মাথাটা আজকে ঘষে নেবো, কারণ কালকে তো হয়তো সকাল সকালে বেরিয়ে যাবো। আমার ঠিক এখনো আমার বরকে জিজ্ঞেস করা হয়নি, কারণ প্রতিবার আমরা তো সকালেই যাই। যাই হোক, হয়তো সকালেই কালকে বেরোবো। তো আজকে আমি শ্যাম্পুটা করে নেবো, আর মাথাটা পুরো আঠা হয়ে গেছে। কি করছিস? গুড ইভিনিং। তো এখন বাজে 8টা, আর আমরা এখন
ব্যাগ গোছাচ্ছি, বিছানার অবস্থা খুব খারাপ, এখানে সব জামা কাপড় ছড়িয়ে নিয়েছি। আর ওইদিকে আমার বর আমাকে হেল্প করছে। কিছু বলো? কি বলবো? তো গেছিল চুলদাড়ি কাটতে, ছেলেকে আগে কেটে নিয়ে এসছে, তারপরে ও কাটলো। আর এখন এসে এই যে ব্যাগ গোছাচ্ছে, আমি বসে বসে দেখছি। আমাদের ঘরের অবস্থা এখন এরকম, চতুর্দিকে জামা কাপড়ে ছড়াছড়ি। তো ব্যাগ গুছিয়ে তারপরে আবার আসছি। তো আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট। আর এখন সোনার বাবাই সোনার নখ কেটে দিচ্ছে, আর সোনা বসে বসে নিমকি খাচ্ছে। রাত্রির 9:45টার সময় নিমকি খাচ্ছে। ভাত কখন খাবে বলো? এই যে খেয়ে শেষও হয়ে গেছে। আর এই যে এখানে আমাদের দুটো ব্যাগ হয়েছে, একটা পিঠের ব্যাগ আর একটা এই যে এরকম ব্যাগ। আর ওই যে সকালবেলা এই জামাটা পরে যাবে, এটা বরের ড্রেস। আর জল ড্রামের ওপরে সোনার ড্রেস, আর ওই দিকটায় আমারটা রেডি করে রেখেছি, এগুলো সব সকালে পরে যাওয়া হবে। আর আগামীকাল অনেক সকাল সকাল বেরোতে হবে, ভোরবেলা। তো অত সকালবেলা চুলে শ্যাম্পু করে বেরানো যাবে না, ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণে এই যে শ্যাম্পু ট্যাম্পু করে একেবারে রেডি হয়ে গেছি আজকে থেকেই। সকালে শুধু ড্রেস পরবো আর ওখানে গিয়েই স্নান হবে। তো যাই হোক, এখন অনেক রাত হয়ে গেছে, ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা প্রথমবার দেখলে দীঘার রিভিউটা দেখাবো। হ্যাঁ, আর দীঘায় গিয়ে যতটা সম্ভব আমরাও এনজয় করব, আর তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করব। তো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে।